মুখে এত হাসি কারণটা কি? কারণ হলো এখন আমি যাচ্ছি আমার স্বপ্ন পূরণ করতে, 10খানা জ্যোতির্লিঙ্গ একা দর্শন করতে। সো এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। এখান থেকে আমার বাগ এক্সপ্রেসে করে আমি যাবো জেসিটি পর্যন্ত। সো চলো। ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি। আর আমাকে ছাড়তে এসেছে কি উজ্জ্বল দা আর রাজেশ ভাই, পুরো হাওড়া অব্দি ট্রেন অব্দি আমাকে তুলে দিয়ে গেল। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আবার 1 মাস পর দেখা, 1 মাস পর দেখা। ঠিক আছে, ছবিটা কেমন তোমরা একটু শুধু জানাও, ঠিক আছে? যে হচ্ছে হাওড়া স্টেশন দেখে নাও। আর 10 নম্বর প্ল্যাটফর্ম আমাদের গাড়িটা আছে। তো দাদা এখন বাইক করতে, আর আমাদের ট্রেন ছেড়ে দেবে 9:35, অলরেডি 9:35 বাজে। ঠিক আছে, বাস হলে আমাদের ঝুলিয়ে দিয়েছিল। তো চলো এখন ডাইরেক্ট ট্রেনে গিয়ে ঘুমিয়ে পড়বো, আর ডাইরেক্ট দেখা হবে কালকে সকালে জেসিডি জাংশনে। সো গাইজ এই হচ্ছে বাগ এক্সপ্রেসের ওয়াশরুম। আর দেখতে পাচ্ছ বেসিনে জল এখনও আছে। আর এই হচ্ছে টয়লেট, সো ক্লিনই আছে। চলো ট্রেন ছাড়লে ডিপার্চার দেখা হচ্ছে তোমাদের সাথে। ভাই টাটা, চলে গেলাম ভাই, টাটা ভাই। বুঝল না, সাবধানে যেও, সাবধানে যেও। তো গাইজ ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে গেছে হাওড়া স্টেশন 10 নম্বর প্ল্যাটফর্ম। চলো ডাইরেক্ট সকালে দেখা হবে। ঠিক আছে, তো গাইজ ফাইনালি এতক্ষণ পর ট্রেন উঠলাম ভাই। ভোর 4টে থেকে ভাই রয়েছি ভাই, সকাল 4টে থেকে এখন বাজে 8:20। ভাই সব যা হ্যাপা হয়ে গেছিলো ভাই, ঘুমাইনি। চলো তোমাদের স্টেশনটা একবার দেখিয়ে দিই বাইরে। এই হচ্ছে বৈদ্যনাথ ধামের স্টেশন। দাঁড়াও 1 সেকেন্ড। সো এই হচ্ছে স্টেশন। একখানে লাইন আছে, এদিকে লাইন যাচ্ছে না, এদিকে সোজা চলে গেছে জেসিটি। অ্যান্ড এই হচ্ছে ট্রেন রুম। এদিকে দুটো রুম আছে, এসিও আছে এদিকে। অ্যান্ড আমার হচ্ছে R3। সো চলো R3 রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। জাস্ট এই হচ্ছে 3 নম্বর রুম। এই ঢুকেই ডাবল বেড, একটা চেয়ার, অ্যান্ড এখানে একটা আয়না আছে। অ্যান্ড এখানে আলমারি। আলমারি আমার কাছে লাগবে না, বাথরুমটা দেখি দেখবার। সো ঢুকেই রাইট সাইডে একটা বেসিন আছে, শাওয়ার আছে, শাওয়ার বন্ধ, বাদ দাও। হ্যাঁ, এদিকে টয়লেট করার জায়গা আছে, এদিকে পায়খানা আছে। চলো, সো এই যা রিভিউ। ঠিক আছে, এখন মানে কী বলবো, আর ভালো লাগছে না এখন এখানে চাদর পেতে। কিছুক্ষণ ফ্রেশ হবো, দেন সকাল 10টা নাগাদ যাবো হচ্ছে, আর কিছুক্ষণ ঘুমাবো। তারপর 10টা নাগাদ যাবো মন্দিরে, তখন মন্দিরে একটু দেখিয়ে দেবো। আর প্রথম দিনে যে এত মুশকিল হবে, মানে কী বলবো, একা একা এখন ব্যাগ নিয়ে না জাস্ট পাচ্ছিলাম না গাইজ। ব্যাগ চুরি না হয়ে যায়, ফোন ফোন আছে, একা একা জার্নি করা, এই হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। সো চলো আগে ফ্রেশ হয়ে নি, দেন কথা হচ্ছে। ঠিক আছে, টাটা। গাইজ ফাইনালি আমরা বেরিয়ে গেছি। অ্যান্ড ডান দিকে হচ্ছে আমার স্টেশন। আমরা যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। তো এই হচ্ছে মন্দির রোড, মানে মন্দির রোড না, এখান থেকে মন্দির এখনও 1.5 কিলোমিটার দূরে। তো চলো ডাইরেক্ট মন্দিরের সামনে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বলছি এখানে কিন্তু পান্ডা ভর্তি, আমার সাথে স্ক্যাম হয়ে যাচ্ছিলো, বেঁচে গেছি। তো চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপর কথা হবে। তোমাদেরকে যেটা বলা হয়, ওই পিছন দিক দিয়ে লাইন এসে এরকম ব্রিজ মতো আছে, এখান দিয়ে উঠতে হবে। আমি তোমাকে বিকেলবেলা দেখি দেবো তোমাদেরকে। এখন পুরো নিজেই স্ক্যাম হয়ে গেছিলাম আমার সাথে। পান্ডারা প্রথমে ধরে কী বলবো, আর বলছে ভিআইপি লাইনে নিয়ে যাবো, চলো চলো করতে। বা অলরেডি 30টায় চলে গেছে, আর দেওয়ার দরকার নেই আমার। চলে এসেছে জেনারেল লাইনে, সামনে নাকি বহুত লাইন পড়েছে। চলো আগে লাইনে যাই, পুজো দিই, তারপর কথা হবে। हर जगह काला भगवान की पास चलिए। যেরকম ভিড় দেখলে নিচেও সেম টু সেম ভাই। আজকে আর দর্শন হবে না। ও ভাই দেখো একবার, ক্রাউড দেখো খালি ভাই।
সো জেনারেল লাইন এখান থেকে শুরু হয়, এই যে ব্রিজ ওপর থেকে উঠে লাইন দিতে হবে, যে কাউকে জিজ্ঞাসা করবে তারা দেখিয়ে দেবে। তো ফাইনালি আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর তোমাদেরকে আমি বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের কয়েকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? মেইন যেটা সবার প্রথমে, তোমরা ভেতরে ঢুকেই লাইন পাবে, বাবা গো লাইনের তো মা বাবা নেই, মানে এত ভিড় এত ভিড়। আমি 9:45 লাইন দিয়েছি, 9:45 থেকে 10টার মধ্যে, আর আমি বেরিয়েছি 2টোর পরে। ভাবতে পারছো গাইস, মানে আজকে এত ভিড় হয়ে গেছে। সেটা গেল। দ্বিতীয়ত, পান্ডার হাত থেকে বাবা গো সাবধান, পান্ডা ভরা ওখানে, ঠিক আছে? মন্দির গর্ভগৃহতে বলো আর বাইরে বলো, গর্ভগৃহতে পান্ডারা গোল হয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে জ্যোতির্লিঙ্গ দেখতেই দিচ্ছে না, মানে কোনো রকমে দেখতে পারলে দেখো, নয় ব্যাস টাকা দাও তারপরে জ্যোতির্লিঙ্গ দেখো। মানে কি চলছে বাবা বৈদ্যনাথ ধামে, মানে কিচ্ছু বুঝতে পারছি না। প্রথমত এত লাইন, দ্বিতীয়ত এত এই, কিচ্ছু বলার নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই যে পান্ডা কেসটা গেল, আর ঠিকঠাক করে দর্শনও করতে পারলাম না বলতে গেলে, কারণ 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যদি জ্যোতির্লিঙ্গ না দেখতে পারি ভালো করে, তাহলে কোনো কি লাভ আছে? তো ওই টুকটাক চারপাশে মন্দির যাচ্ছে তাই দেখলাম, তোমাদেরকে সেটা দেখে দিচ্ছি। আর এখন যাচ্ছে হচ্ছে কি অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মন্দিরে, আর তার পাশে নদী আছে একটা, নদীর নামটা আমি মেনশন করে দিচ্ছি, সেখানে যাচ্ছি। সেই ফুটেজটা তোমরা দেখে নেবে। আর কালকে সকালে আমরা যাবো বাসুকিনাথ ধামে, কারণ যদি তোমরা বৈদ্যনাথ ধামে আসো, আর যদি বাসুকিনাথ ধামে না যাও, তাহলে তোমার বাবা বৈদ্যনাথ ধাম আসার মানে অসম্পূর্ণ থেকে যায়, একটা তোমার এই পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। সো কালকে আমরা যাবো, আর এই রুমটা আমরা কালকে সকাল 8টার সময় চেক আউট করে দেবো, কারণ আমাদের 24 ঘন্টার জন্য আজকে সকাল 8 থেকে কালকে সকাল 8টা অবধি আছে, তার জন্য চেক আউট করতে পারে, কিছু করার নেই। আর এখানেই এসি রুম ছিল, 24 ঘন্টা যদি দিচ্ছিলো, তো ওই নিয়ে লাভ নেই। একে এফে আমি 300-র উপরে দিয়ে দিয়েছি ভাই, আর কত একা বাস খাবো এখানে। সো এই যে বলার ছিল, চলো এখন তোমাদের আমি সৎসঙ্গ মন্দিরের একটু ভিউটা দেখিয়ে দিই বাইরে দিয়ে। আগে যাই, ট্রেন আসুক যাই, দেন দেখিয়ে দিচ্ছি। 2 hours later. ফাইনালি কোথাও গেলাম না, না সৎসঙ্গ মন্দিরে না নদীর পাড়ে, স্টেশনেই বসেছিলাম, বিকজ 7টার সময় 6টার সময় সৎসঙ্গ মন্দির বন্ধ হয়ে যায়। সো আমার কি লাভও নেই, আর কী করবো হয়ে পাই, তার জন্য স্টেশনে বসেছিলাম এতক্ষণ ধরে। দেখি কালকে বাসুকিনাথ থেকে আসার পর যদি টাইম থাকে, যদি ওখানে তাড়াতাড়ি হয়ে যায় দর্শন, তো যাব, নয়তো নেক্সট টাইম, ঠিক আছে? মেন তো এগুলো আমার এখন দেখে লাভ নেই, মেন হচ্ছে আমার বৈদ্যনাথ ধাম, বাসুকিনাথ মন্দির, এগুলো যেগুলো মেন সেগুলো, আর বাদ বাকিগুলো অ্যাটাচ হাতের দ্বারে থাকছে বলে দেখে দিচ্ছি। সো এই যা, চলো বিছনা রেডি আছে এখন। হ্যাঁ কী করবো আর, 8টা বাজে, একটু ফোন দেখে দেন ঘুমিয়ে পড়বো। আর কালকে সকালে দেখা যাক কী প্ল্যান করা যায়, কখন বেরাবো, কখন যে সিটিতে ডরমেটরিতে যাবো, ওখানে আবার এরকম ডাবল বেডরুম নেই, ঠিক আছে? ওখানে আবার বুক আছে ডরমেটরি। চলো দেখা যাক কী হয়, সঙ্গে দেখো। Tomorrow. সো গাইস ফাইনালি গুড মর্নিং, অ্যান্ড আমি এখন আছি বৈদ্যনাথ ধামে স্টেশনে, আর আমি এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে সিটি। আর এই হচ্ছে ট্রেন রুম, যেটাকে আমি এখন চেক আউট করে দেবো। সো খুবই ভালো লাগলো এখানে কাটিয়ে, মানে ডবল বেডরুম একা ইউজ করবো, খুবই ভালো। আর বাইরে আমাদের ট্রেন আছে, সো বাইরে হচ্ছে এটা বৈদ্যনাথ ধাম আসানসোল এক্সপ্রেস, সরি আসানসোল মেমু, যেটা ধর আমরা এখন যাবো জার্সিটি পর্যন্ত। তো চলো জার্সিটি গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে, ঠিক আছে? সো বৈদ্যনাথ স্টেশন থেকে জার্সি রেলওয়ে স্টেশন এসে সেখানে ডরমেটরিতে চেকিং করে চলে এসেছি বাসুকিনাথ ধামে। এখন স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছ যে মন্দিরটা, এটা হচ্ছে বাসুকিনাথ ধাম। সো
চলো দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ জন্য টাটা।